নমস্কার, জেনুইন স্টাডি রুমে সকলকে স্বাগত জানাই এবং শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিও হচ্ছে একটা ইংলিশ স্টোরি, যেটা হচ্ছে ক্লাস 12-এর সিলেবাসে নতুন অ্যাড হয়েছে। সেটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। রাইটার হচ্ছেন রাস্কিন বন্ড। ঠিক আছে, তো এইটা আমি বঙ্গানুবাদ করব একদম সহজ বাংলাতে। তো এর আগের ভিডিওতে, মানে এর আগেই আমাদের চ্যানেলেই স্ট্রং রুটের সহজ বাংলায় বঙ্গানুবাদ ভিডিওটি আপলোড করা আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পিন আপ করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ওকে, তাহলে শুরু করি। When I was at college, I used to spend my summer vacations in Dehra at my grandmother's place. যখন আমি কলেজে পড়তাম তখন আমি আমার গ্রীষ্মের ছুটি কাটাতাম দেহরা, মানে দেহরাদুনে, আমার দিদার বাড়িতে। I would leave the plains early in May. আমি মে মাসের শুরুতে সমতল ভূমি ছেড়ে যেতাম। সমতল ভূমি বলতে এখানে দিল্লি বোঝানো হয়েছে। দিল্লি থেকে তিনি যেতেন দেহরাদুনে, আর দেহরাদুন হচ্ছে উত্তরাখণ্ডে, ওটা হচ্ছে পাহাড়ি এলাকা। সেই জন্যই বলেছেন যে আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে। মে মাসের শুরুতে তিনি, মানে মে মাসের শুরুতে আমি হচ্ছে সমতল ভূমি ছেড়ে যেতাম। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাইয়ের শেষের দিকে আমি ফিরে আসতাম। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। দেউলি ছিল একটা ছোট্ট স্টেশন, প্রায় 30 মাইল দূরে দেহরা থেকে, মানে দেহরাদুন থেকে। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ ইন্ডিয়ান তরাই, মানে ভারতীয় তরাই অঞ্চলের যে গভীর জঙ্গলের শুরু এই স্টেশন থেকেই শুরু হতো। মানে এই স্টেশনটাই কিন্তু নির্দেশ করতো গভীর জঙ্গলের শুরু ভারতীয় তরাই অঞ্চলের। পরের প্যারাতে, দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning. ট্রেনটা দেউলিতে ভোর 5টার সময়, মানে প্রায় ভোর 5টার সময় পৌঁছতো। When the station would be dimly lit with electric bulbs and oil lamps. যখন স্টেশনটি আলোকিত থাকতো, মানে ক্ষীণ আলোতে, ঠিক আছে, ডিমলি লিট হতো মানে ক্ষীণ আলোয় আলোকিত থাকতো বৈদ্যুতিক বাল্ব এবং মানে তেলের বাতির আলোতে। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, এবং রেল লাইনের পাশে যে জঙ্গল, উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, মানে ভোরের ম্লান আলোতে সবেমাত্র ওই রেল লাইনের পাশের জঙ্গলটি দৃশ্যমান হতো, জাস্ট বি ভিজিবল। তারপর লাইন, দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলিতে শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম ছিল। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল। অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং একটা প্রতীক্ষালয় ছিল। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড আ টি স্টল, এ ফুড ভেন্ডার অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস। স্টেশনটাতে, মানে প্ল্যাটফর্মটাতে ছিল একটা চায়ের দোকান, একটা ফল বিক্রেতা এবং হচ্ছে কিছু রাস্তার কুকুর। নট মাচ এলস, এর বেশি নয়, মানে এর বেশি কিছু নয়। বিকজ, কারণ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। কারণ হচ্ছে ট্রেনটা এখানে 10 মিনিটের জন্য দাঁড়াতো। হ্যাঁ, এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ছোটার আগে মাত্র 10 মিনিটের জন্য এইখানে দাঁড়াতো। ওকে, চলো পরের প্যারাতে কি আছে। পরের লাইন, ওয়াই ইট স্টপড অ্যাট দেউলি। কেন ট্রেনটি দেউলিতে থামতো? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, মানে সেখানে কখনোই কোনো কিছুই ঘটেনি। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, কেউ ট্রেন থেকে নামতেও না, কেউ ট্রেনে উঠতেও না। দেয়ার ওয়্যার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, মানে ওই প্ল্যাটফর্মটাতে কখনোই কোনো কুলিও থাকতো না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 minutes, কিন্তু ট্রেনটি ওখানে পুরোপুরি 10 মিনিটের জন্য দাঁড়াতো। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপর একটা ঘন্টা বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড তার বাঁশি বাজাতেন। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং তৎক্ষণাৎ দেউলি স্টেশনটা পেছনে ছেড়ে যেত এবং বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যেত। ঠিক আছে, ফরগটেন মানে ভুলে যাওয়া। পরের লাইন, আই ইউজড টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল। আমি বিস্মিত হয়ে ভাবতাম যে দেউলি স্টেশনে কি ঘটতো ওই স্টেশনের দেওয়ালের ওপাশে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, এই ছোট্ট নির্জন প্ল্যাটফর্মটার প্রতি আমি সর্বদাই দুঃখ অনুভব করতাম। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং এই জায়গাটা যেটা, মানে যেখানে কেউ কখনো নামতো না।
আই ডিসাইডেড দ্যাট, আমি মনস্থির করলাম যে ওয়ান ডে, একদিন, আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, দেউলিতে আমি ট্রেন থেকে নামবো, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং দিনটা ওখানে কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, শহরটাকে শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্যে বা খুশি করার জন্যে। পরের লাইন, আই ওয়াজ 18, যখন আমার 18 বছর বয়স, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, মানে আমার দিদার বাড়িতে যাচ্ছিলাম, অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, রাত্রিবেলায় ট্রেনটি দেউলিতে থামলো। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, একটা মেয়ে প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছিল ঝুড়ি বিক্রি করতে করতে, সেলিং বাস্কেটস। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল একটা ঠান্ডা সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শল থ্রোন অ্যাক্রস আর শোল্ডার, এবং মেয়েটার কাঁধের চারপাশ দিয়ে, মানে কাঁধের পাশ দিয়ে একটা শাল জড়ানো ছিল। হার ফিট ওয়্যার বেয়ার, তার পা ছিল খোলা, মানে খালি পায়ে। অ্যান্ড হার ক্লোথস ওয়্যার ওল্ড, এবং তার পোশাক ছিল পুরানো। বাট শি ওয়াজ এ ইয়ং গার্ল, কিন্তু সে ছিল অল্প বয়সী একটা মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, হাঁটছিল নম্রভাবে এবং মার্জিতভাবে। ঠিক আছে, চলো পরের লাইন কি আছে দেখব। পরের লাইন হচ্ছে, ওয়েন শি কেম টু মাই উইন্ডো শি স্টপড, যখন সে আমার জানলার পাশে এলো সে দাঁড়ালো। শি স দ্যাট, সে দেখলো যে আই ওয়াজ লুকিং অ্যাট হার ইনটেন্টলি, সে মানে দেখলো যে আমি তার দিকে এক মনে তাকিয়েছিলাম। ইনটেন্টলি মানে হচ্ছে এক মনে, তো এক মনে তার দিকে আমি তাকিয়েছিলাম, সে দেখলো। বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু সে প্রথমে ভান করলো যে সে আমাকে লক্ষ্য করেনি। শি হ্যাড আ পেল স্কিন, তার ছিল বিবর্ণ গায়ের রং, মানে খুব ফর্সা। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, সজ্জিত ছিল উজ্জ্বল কালো চুলে। অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ, এবং অন্ধকারাচ্ছন্ন উদ্বিগ্নে ভরা চোখ। অ্যান্ড দেন দোজ আইজ, এবং তারপর ওই চোখগুলি, যেগুলি সার্চিং অ্যান্ড ইলোকুয়েন্ট, যে চোখগুলি সন্ধানরত এবং বাকপটুতায় ভরা, মেট মাইন, মানে আমার চোখের সঙ্গে মিলল। শি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে আমার জানলার পাশে দাঁড়িয়ে থাকলো কিছুটা সময়। অ্যান্ড নেইদার অফ আস সেইড এনিথিং, এবং আমরা কেউই কিন্তু কোনো কথা বললাম না। বাট ওয়েন, কিন্তু যখন শি মুভড অন, সে চলে গেল, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, আমি নিজেকে দেখতে পেলাম যে আমার নিজের অজান্তেই আমি আমার সিট থেকে উঠে গিয়ে ওই ক্যারেজ ডোরে, মানে ওই কামরার দরজায় দাঁড়িয়ে রয়েছি। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি চায়ের দোকানটার দিকে এগিয়ে গেলাম। এ কেটল ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, মানে একটা ছোট চুল্লির ওপর একটা কেটলিতে জল ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু ওই চায়ের দোকানের যে মালিক তিনি ব্যস্ত ছিলেন। এরপর পরের পৃষ্ঠাতে চলে যাব আমরা। পরের পৃষ্ঠাতে সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, মানে ওই বললাম যে আগের পৃষ্ঠায় ছিল যে দ্য ওনার ওয়াজ বিজি, ব্যস্ত ছিলেন। সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, মানে ট্রেনের অন্য কাউকে চা দিতে ব্যস্ত ছিলেন, অন্য কোথাও চা দিতে ব্যস্ত ছিলেন। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটা ওই চায়ের দোকানের পেছন থেকে আমাকে অনুসরণ করলো। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট শি আস্কড, সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও। দেয়ার আর ভেরি স্ট্রং মেড অফ ফাইনেস্ট কেন, দে আর ভেরি স্ট্রং, মানে এগুলো খুব শক্ত, এগুলো হচ্ছে খুব উন্নত মানের বেত দিয়ে তৈরি। ঠিক আছে, কেন মানে হচ্ছে বেত। নো আই সেইড, আমি বললাম যে না। আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমার বাস্কেটের দরকার নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকলাম এবং কি হলো, হোয়াট সিমড মনে হলো যেন যে এ ভেরি লং টাইম, মানে অনেকটা সময় সময়টা থমকে গেছে। অ্যান্ড শি সেইড, এবং সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, তুমি নিশ্চিত যে তোমার একটা ঝুড়ি প্রয়োজন না। অল রাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও। আই সেইড, আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, এবং উপর থেকে আমি একটা নিলাম। অ্যান্ড গেভ হার আ রুপি, এবং তাকে 1 টাকা দিলাম।
হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, খুব কম মানে খুব অল্প সাহস করে তার আঙুল ছুলাম, বা খুব অল্প সাহস হয়েছিল তার আঙুলটা ছুতে, মানে টাকা দেওয়ার সময়। তারপরের লাইন, অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যেই সে মানে কিছু বলতে যাচ্ছিল, দ্য গার্ড ব্লিউ ইজ হুইসেল, গার্ড বাঁশি বাজালেন, শি সেইড সামথিং, সে কিছু বলল, সে কিছু বলেছিল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্লাঞ্জিং অফ দ্য বেল, কিন্তু সেই মানে যে কিছু বলেছিল সেই তার কথার আওয়াজটা কিন্তু হারিয়ে গিয়েছিল ঘন্টার ঝনঝনানিতে। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিনের হিসিস শব্দে। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে আমার কম্পার্টমেন্টে আবার মানে দৌড়ে যেতে হয়েছিল। দ্য ক্যারিজ শাডার্ড অ্যান্ড জসেল ফরওয়ার্ড, কামরাটা ঝাঁকুনি দিতে দিতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। পরের লাইন, আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তাকে দেখতে লাগলাম যখন প্ল্যাটফর্মটা সরে যেতে লাগলো। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে একাই দাঁড়িয়েছিল। অ্যান্ড শি ডিড নট মুভ, এবং সে নড়ছিল না, সরছিল না। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, কিন্তু সে আমার দিকে তাকিয়েই ছিল এবং হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি তাকে ততক্ষণ পর্যন্ত দেখছিলাম যতক্ষণ পর্যন্ত সিগন্যাল বাক্সটা রাস্তার সামনে এসে উপস্থিত হয়েছিল। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিড দ্য স্টেশন, তারপর কি হলো, জঙ্গলটা স্টেশনটাকে ঢেকে দিল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু তখনও আমি দেখতে পাচ্ছিলাম তাকে যে সেখানেই দাঁড়িয়েছিল একাশে। চলো পরের লাইন কি বলছে দেখি। পরের লাইন, আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি বাকি যাত্রার জন্য জেগেছিলাম, ঠিক আছে, বাকি যাত্রাপথের জন্য আমি জেগেছিলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মাউল্ডারিং আইজ, আমি মেয়েটির মুখ এবং তার গাঢ় জ্বলন্ত চোখের ছবি মন থেকে সরাতে পারছিলাম না, ঠিক আছে। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, মানে মেয়েটির মুখের ছবিটা আমার মন থেকে সরাতে পারছিলাম না। অ্যান্ড আর ডার্ক, এবং তার মানে গাঢ় স্মাউল্ডারিং আইজ, তার জ্বলন্ত চোখের ছবি। পরের লাইন, বাট ওয়েন আই রিচড দেরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট, যখন আমি দেহরাদুনে পৌঁছলাম তখন ঘটনাটি ঝাপসা ও দূরবর্তী হয়ে যেতে লাগলো। ফর দেয়ার ওয়্যার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ সেখানে আরও অনেক কিছু ছিল যেটা আমার মনকে দখল করে নিয়েছিল, মানে হচ্ছে আমার মনোযোগটা অন্যদিকে ছিল। ইট ওয়াজ অনলি ওয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months লেটার দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, ঠিক আছে। শুধুমাত্র যখন আমি 2 মাস পরে, 2 months লেটার, 2 মাস পরে যখন আমি সেই পথে আবার ফিরছিলাম, তখন মেয়েটির কথা, আই রিমেম্বার দ্য গার্ল, তখন মেয়েটির কথা আমার মনে পড়লো। পরের লাইন, আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিভ ইনটু দ্য স্টেশন, যখন ট্রেনটা দেউলি স্টেশনে পৌঁছালো তখন আমি তাকে খুঁজছিলাম, ঠিক আছে। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমি একটা অপ্রত্যাশিত উত্তেজনা অনুভব করলাম। আনএক্সপেক্টেড থ্রিল, অপ্রত্যাশিত উত্তেজনা অনুভব করলাম। ওয়েন, যখন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যখন আমি তাকে প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতে দেখলাম। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, মানে ওই পাদানির উপর আমি লাফিয়ে উঠলাম। অ্যান্ড ওয়েভ টু হার, এবং আমি তার দিকে হাত নাড়ালাম। ওয়েন শি স মি শি স্মাইল্ড, যখন সে আমাকে দেখলো সে হেসে পড়ল। শি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার্ড হার, সে আনন্দিত হয়েছিল যে আমি তাকে মনে রেখেছিলাম। আই ওয়াজ প্লিজড দ্যাট শি রিমেম্বার্ড মি, আমিও খুশি হয়েছিলাম যে সেও আমাকে মনে রেখেছে। উই ওয়্যার বোথ প্লিজড, আমরা উভয়েই খুব খুশি হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং এটা ছিল মানে পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতের মতো। পরের লাইন, শি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেটস, কী করলো, সে প্ল্যাটফর্মে ঝুড়ি বিক্রি করতে হাঁটলো না, কিন্তু হাঁটলো না বলতে এই যে লেন্থটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত বিক্রি করতে হাঁটলো না, ঝুড়ি বিক্রি করতে হাঁটলো না। বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, কী করলো, বরং সরাসরি চায়ের দোকানের কাছে এলো, ঠিক আছে। হার ডার্ক আইজ ওয়্যার সাডেনলি ফিল্ড উইথ লাইট,
তার সেই গাঢ় অন্ধকার চোখটা হঠাৎ কী হলো, আলোয় উজ্জ্বল হয়ে উঠল। ঠিক আছে। উই সেইড নাথিং ফর সাম টাইম, আমরা কিছু সময়ের জন্য চুপচাপ দাঁড়িয়েছিলাম, মানে কিছুই বললাম না। বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট, এলোকুয়েন্ট মানে আগেই বলেছিলাম যে বাকপটুতা, মানে কিছুই কিন্তু মানে দুজনে কিন্তু কিছুই বলেছিলাম না, কিন্তু আমাদের মধ্যে অনেক কথা হয়েছিল। ঠিক আছে, চলো পরের লাইনে কি বলবো, খুব ইন্টারেস্টিং লাগছে গল্পটা, সুন্দর। পরের লাইনে কি আছে সেটা দেখে নেব। পরের লাইন, আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন, মানে আমার মনে এই অনুভূতিটা এসেছিল যে আমি তাকে তখনই ট্রেনে তুলে নেব, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং আমার সঙ্গে তাকে নিয়ে যাব। I could not bear the thought of having to watch her recede into the distance of Deuli station. I could not bear the thought of having to watch her recede into the distance of Deuli station. ঠিক আছে, মানে আমি সহ্য করতে পারছিলাম না যে তাকে আবার মানে এই দেউলি স্টেশন থেকে দূরে যেতে দেখতে হবে। ঠিক আছে, মানে দেউলি স্টেশন থেকে তাকে দূরে যেতে দেখতে হবে, এটা আমি সহ্য করতে পারছিলাম না। আই কুড নট বিয়ার। পরের লাইন, আই টুক দ্য বাস্কেটস ফ্রম আর হ্যান্ড অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, আমি তার হাত থেকে ঝুড়িটা টান দিলাম এবং সেগুলোকে প্ল্যাটফর্মের উপর ফেলে দিলাম। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, সে তার হাতটা বের করলো এবং একটা ধরার জন্য হাত বাড়ালো। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, মানে সেই যে টেনে ফেলে দিল লেখক, যে ঝুড়িগুলো টান দিয়ে ফেলে দিয়েছিল সেটা ধরার জন্যে তার হাতটা বের করেছিল। বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট, কিন্তু কি করেছিল লেখক, আই কট হার হ্যান্ড, আমি তার হাতটা ধরেছিলাম, অ্যান্ড হেল্ড ইট, এবং শক্ত করে ধরে রাখলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেইড, আমি বললাম আমাকে দিল্লি যেতে হবে। সি নডেড, সে মাথাটা নাড়ালো। আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, এবং বলল যে আমার কোথাও যাওয়ার দরকার নেই। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, গার্ড তার বাঁশি বাজালেন ট্রেনটা ছাড়ার জন্যে। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এবং এটা করার জন্যে গার্ডকে আমি প্রচণ্ড ঘৃণা করেছিলাম। আই উইল কাম এগেইন, আই সেইড, আমি আবার আসবো, আমি বললাম। উইল ইউ বি হেয়ার, তুমি এখানে থাকবে। তো এই পর্যন্ত পড়ে আমরা বুঝতে পারছি যে স্টোরিটা ভীষণ ইন্টারেস্টিং। রাস্কিন বন্ড তার দিল্লি থেকে দেহরাদুনের যাত্রাপথে একটা মেয়ের সঙ্গে তার দেউলি স্টেশনে দেখা হয়, এবং ফেরার পথে আবার তার সঙ্গে দেখা হয় এবং তাদের মধ্যে উষ্ণ অনুভূতি বিনিময় হয়, এবং তিনি জিজ্ঞেস করেন যে তিনি আবার আসবেন ফিরে, মেয়েটি এখানে থাকবে কিনা। তো এটা হচ্ছে আমি এই অবধি রাখছি ভিডিওটা, পার্ট 1 রাখছি, এবং আমি নেক্সট পার্ট 2 করব পরের ভিডিওতে। একটা ভিডিওতে করলে শুনতে বোরিং লাগবে তোমাদের, তো যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পরের যে পার্ট 2 ভিডিওটা আসবে সেটা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক আছে, আর যারা যারা সাবস্ক্রাইব করে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।